নমস্কার বন্ধুরা, আমি শ্রীচিত্তা আর শ্রীচিত্তা দিনলিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন বাজে ভোর 4টা আর আমি রেডি হয়ে গেছি কলেজ যাওয়ার জন্য। তো যাই, নিচে যাই, তারপরে কলেজে যাওয়ার পথে সব দেখাচ্ছি আস্তে আস্তে। এই যে আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি বাইরে, ভেবেছিলাম সোয়েটার পরবো না, কিন্তু বাইরে যাওয়ার পর দেখলাম ভীষণই ঠান্ডা লাগছে, তাই সোয়েটারটা পরে নিলাম। কিন্তু তখনও ড্রাইভার কাকু এসেছিল না। তো তারপরে যাত্রা শুরু হয়েছে। যদিও যাত্রা অনেকক্ষণ থেকেই শুরু হয়েছে, কিন্তু আমি না গাড়িতে উঠে ঘুমিয়ে পড়েছিলাম। আর এত কুয়াশা ছিল, তোমাদেরকে কিছু দেখাতে তোমরা দেখতেও পেতে না। তাই একটু রোদ বেরোতে আমি ভিডিও করা শুরু করলাম। তো রওনা দিয়ে দিয়েছি কলেজের পথে। আর জানো তো, যেতে যেতে 4 বছরের কত কথা, কত স্মৃতি সব মনে পড়ছিল। এই যে সামনে বাবা বসে আছে আর ড্রাইভার কাকু, আর পেছনে আমি। তো যেটা বলছিলাম, দেখো তোমাদেরকে যে ভিডিওটা দেখাচ্ছি আমি আজকে, সেটা হয়তো 10 মিনিট 5 মিনিট হার্ডলি 15 মিনিটের একটা ভিডিও হবে। কিন্তু আমি যতটা রাস্তা গেছি, ওই 7 ঘন্টার যাওয়া আর 7 ঘন্টার আসা, টোটাল 14 ঘন্টায় কলেজের প্রতিটা কথা, মানে 4 বছরের প্রতিটা স্মৃতি এমনভাবে চোখের সামনে ভেসে উঠছিল, মানে ভীষণই মন খারাপ হচ্ছিল। আমি সত্যি আমার জীবনের বেস্ট 4 বছর কাটিয়েছি ওটা। বন্ধুদের সঙ্গে কত রাগ, অভিমান, ঝগড়াঝাটি, মারামারি, আনন্দ, আরও কত কিছু। আর আমরা জানো তো এতটাই বদমাশ ছিলাম। তো আমাদের 10 জনের একটা গ্রুপ ছিল, আমরা 10 জন বাঙালি পড়তাম আর বাকি সব ওড়িয়া স্টুডেন্টরা। তো ওই 10 জনকে যে কাজটা করতে না বলা হতো, তারা সে কাজটাই বেশি করে করতো। এত বদমাশি করেছি, এত দুষ্টুমি করেছি যে সবাই আমাদের মুখগুলো পুরো ভালো করে জেনে গেছিল। তো এরকম আরও কত কত স্মৃতি মনে পড়ছিল। তো যেতে যেতে হঠাৎ রাস্তায় টায়ার বাস্ট হয়ে গেছিলো। তাই এই যে চলে এসেছি কথা বলতে বলতে টায়ারের দোকানে। এখানে এসে কতক্ষণ বসে আছি। টায়ার বাস্ট হওয়ার পর যদিও একটা স্টেপনি ছিল, ওটা লাগিয়ে নিয়েছিল বাবা, কিন্তু তাও স্টেপনি না রেখে তো এতদূর যাওয়া যাবে না, তাই আরেকটা টায়ার নিয়ে নিয়েছিল। তো তারপর টায়ারটা লাগিয়ে টাগিয়ে চলে এসেছিলাম দই বড়ার দোকানে। 4 বছর ধরে যে কত খেয়েছি এই দই বড়া, আর কি বলবো। তো যেটা বলছিলাম তোমাদেরকে, আমাদের 10 জনের নামে সবসময়ই কমপ্লেন হতো। আর সবথেকে বড় ব্যাপার কি বলো তো, আমি আর রেশমি বলে একজন ছিল, রেশমি। তো দুজনের গলা এতটাই বেশি যে কোনো কিছু হলে আমরা এত চিল্লে চিল্লে কথা বলতাম, আমাদের নর্মাল ভয়েসেই কথা বলতাম, কিন্তু সবাই ভাবতো যে আমরা প্রচুর পরিমাণে চিল্লাচ্ছি। আর এই নিয়ে সবাই বলতো যে কেন এরকম বাজেভাবে কথা বলছিস, কিন্তু আমরা কাউকে বোঝাতেই পারতাম না যে আমাদের ভয়েসটাই এরকম। তো 4 বছর ধরে আমরা শুধু সবাইকে এটাই বুঝিয়ে গেলাম যে আমাদের ভয়েসটাই এরকম, আমরা এরকম জোরেই কথা বলি। তো যাই হোক, এই যে দেখো কথা বলতে বলতে প্রায় কলেজের কাছে পৌঁছে গেছি। আর নিচে অফিসে ফর্ম ফিল আপের কাজটা শেষ করে যাচ্ছিলাম ওপরে আমার ফেভারিট জুনিয়রদের কাছে। এই সিঁড়ি, এই রুম, এই সব কিছু, এই প্যাসেজ, এই ব্যারেন স্টুপ, সব কিছু আমাদের কত চেনা। তবুও মনে হয় কিছু একটা পাল্টে গেছে। আগে যেখানে কলেজে গেলে ম্যাডামরা বকাবকি করতেন, সেখানে এখন অতিথির মতো আপ্যায়ন করে বসাচ্ছেন। ভাবতেও অবাক লাগে, যেই রুমগুলোতে আগে আমরা ছিলাম, ওই রুমগুলোতে ঢুকতে এখন আমাদেরকে নক করে ঢুকতে হয়, জিজ্ঞেস করে ঢুকতে হচ্ছিল যে ঢুকবো কি না। আর আগে ওই রুমটাই 4 বছর ধরে আমাদের সেকেন্ড হোম ছিল। তো এই যে চলে এসেছি জুনিয়রদের কাছে, আর ওরা না ভীষণই ভালো। এখানে কয়েকজন আছে আর অন্য রুমেও আছে, তোমাদেরকে দেখাবো। ওরা ভীষণই ভালো, ওদের সঙ্গে এই রুমে এই বেডে বসে কত রাত কাটিয়েছি, কত কথা, কত জীবনের কত কথা ওদের সঙ্গে শেয়ার করেছি এই সব জায়গায় বসে। তো এই যে এটা হচ্ছে আমাদের রুম। আর দেখো দেওয়ালের ধারে না আমি আমার সিগনেচার করে দিয়ে গেছিলাম ফেয়ারওয়েলের দিন, সেটা এখনও আছে। আর এই রুমে আমরা 7 জন থাকতাম, 16 জনের মধ্যে 7 জন বাঙালি থাকতাম। জানো তো, রুমটাতে ঢুকেই ওই 7 জনের খুনসুটির কথা, 7 জনের একসঙ্গে শনিবার রাতের মুভি নাইট, কত ঝগড়া, কত কিছু মনে পড়ছিল। আর একটা গান বারবার মনে পড়ছিল, সেই 7 জন নেই আজ টেবিলটা তবু আছে, 7টা পেয়ালা আজও খালি নেই, একই সে বাগানে আজ এসেছে নতুন কুড়ি, শুধু সেই সেদিনের মালিনী। তো ওদের সবার সঙ্গে দেখা করে নিচে চলে গেছিলাম লাঞ্চ করতে। এই যে আমার কলেজের লাঞ্চ সেদিনের। আর এই যে ওরা আমার ফেভারিট জুনিয়ররা, যদিও আমি খাবো না বলছিলাম, কিন্তু এই মহারানী আমাকে না খাইয়ে একদমই ছাড়বেন না।
তাই ভীষণ জোর করছিল খাওয়ার জন্য। আর পেছনে ওই যে বাবা ড্রাইভার কাকু খেতে বসেছে, তাও আমি কোনোভাবেই খাবো না বলছিলাম, তারপরেও নিজের হাতে দুবার খাইয়ে দিল, তাই আমি খেয়ে নিলাম। এই যে খাইয়ে দিচ্ছে, না খাইয়ে ছাড়বে না, তাই খেয়ে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পর ওদের সবাইকে বাই বলে চলে এসেছিলাম বাড়ির পথে রওনা দেওয়ার জন্য। না, তবে তারপর অন্য কলেজে গেছিলাম, মানে আমাদের কলেজে গেছিলাম। ওটা তো আমাদের অফিসে ফর্ম ফিল আপ করলাম, তারপরে কলেজে গিয়ে ম্যাডামদের সঙ্গে দেখা করে তারপরে এসেছিলাম। আর ওখান থেকে বেরিয়ে আসার সময় না কেমন একটা আলাদাই ফিলিংস হচ্ছিল, মানে কোনোদিনও এরকম হুট করে গিয়ে হুট করে চলে আসেনি। তো ওটা তো আমাদের ঘরই ছিল, মানে ঘরের মতোই ছিল, সবসময় গিয়ে থেকেছি। আর যখন ওই রুমগুলোতে, মানে আমাদের ব্যাচের জন্য 3টা রুম ছিল, ওই 3টা রুমগুলোতে দেখছিলাম অন্যরা আছে, নক করে ঢুকতে হচ্ছে, তখন কেমন একটা লাগছিল। আর সব থেকে বেশি অকওয়ার্ড তো তখন লাগছিল যখন নিজেদের রুমে ঢোকার জন্য নক করতে হচ্ছিল, মানে যদি ওটা আর আমাদের নিজেদের রুম নেই। ও কিন্তু ওই প্যাসেজে বসে, ওই রুমে বসে কত দিন বন্ধুদের সঙ্গে কত গল্প করেছি, কত গল্প, কত আলোচনা, পরীক্ষার আগে রাত জেগে পড়াশোনা, রাত জেগে নোট লেখা, অ্যাসাইনমেন্টের পর অ্যাসাইনমেন্ট লেখা, ওর পেছনে লাগা, একসঙ্গে খাওয়ার ভাগ করে খাওয়া। আর শনিবার রাতে তো মাস্ট মুভি দেখতেই হবে। কত কিছু করেছি ওখানে, কত মেমোরি ওই রুমটাতে। আর আজ যখন আমি একা গিয়ে ওই রুমটাতে দাঁড়াচ্ছিলাম, বাকি 6জনের সঙ্গে দেখাও হয়নি, ওরা কখন এসেছে কখন চলে গেছে, তখন এতটা খারাপ লাগছিল। তবে যাই হোক, আমি শিওর যে ওই 6জনও একবার না একবার এসে নিজেদের রুমটা দেখেই গেছে। আর রাস্তা দিয়ে যেতে যেতে সেই ফ্রেশার্সের দিন থেকে ফেয়ারওয়েলের দিন পর্যন্ত প্রত্যেকটা কথা কত মনে পড়ছিল। আজ যখন প্রথম কলেজে যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল না কিছু চেঞ্জ হয়েছে বলে, কলেজের সেই চেনা রুম, চেনা সিঁড়ি, সব কিছু চেনা। কিন্তু যখন ভেতরে গেলাম তখন বুঝলাম যে ভেতর থেকে কলেজটা কতটা অচেনা হয়ে গেছে। এই আমরা যদি এখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে লাস্ট দিন পর্যন্ত অপেক্ষা করতাম ফর্ম ফিল আপের জন্য, তাহলে ম্যাডামটা ভীষণই বকাবকি করতেন, শাসন করতেন। আর আজ যখন লাস্ট ডেটেও গেলাম তখন ম্যাডাম কত ভালো করে আয় বস এভাবে কথা বলছিলেন, তখন মনে হচ্ছিল যে আমরা বোধহয় আমাদের নিজের বাড়িতে আসিনি, অন্য কারোর বাড়িতে এসেছি আর আমাদের সঙ্গে আত্মীয়তা করা হচ্ছে। কিন্তু কী আর করা যাবে, প্রকৃতির নিয়মই এইটা, পুরনো যাবে আর সেই জায়গায় নতুন নেবে, কিছু করার নেই, এটাকেই মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। ওই যে একটা কথা আছে না রবীন্দ্রনাথ ঠাকুরের, বন্দরের বন্ধনকাল হলো শেষ, এবার বিদায়, মন তবু বলে যেতে নাহি দেব, শুধু যেতে দিতে হয়। তো ওই রকমই, যেতে না চাইলেও যেতে হয়, ও নতুনদের জন্য জায়গা করে দিতে হয়। তো এইসব কথা ভাবতে ভাবতেই ঘরের পথে রওনা দিয়ে দিয়েছিলাম। কিন্তু আমার হঠাৎ করেই পেয়ে গেছিলো প্রচণ্ড পরিমাণে খিদে, তাই জন্য বাবা এতগুলো চপ আর মুড়ি নিয়ে চলে এসেছে। তো ওই চপ মুড়ি টুড়ি খেয়ে বাড়ির পথে রওনা দিয়ে দিলাম। তো কালকে মানে এতটাই টায়ার্ড ছিলাম, নেটটা অন করেছি ফোনে, নেটটা অফ করতেও পারিনি, শুয়ে পড়েছি, এতটাই টায়ার্ড ছিলাম। সারাদিন গাড়ি জার্নি করে গায়ে হাতে পায়ের অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে, তাই ভিডিওটা শেষও করা হয়নি। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।